Hello my dear students, how are you? I hope you are doing good and well, and I am also well by the grace of Almighty Allah too. গতদিন আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের অনেকটাই আলোচনা করেছিলাম। আজকে আমরা বাদ বাকিটা আলোচনা করব মোটামুটিভাবে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে যখন কোনো সেন্টেন্সে মানে ইট ইজ টাইম, ইট হ্যাজ হাই টাইম উইজ ফেন্সি থাকবে তখন ভার্বের পাস্ট ফর্ম হয়। সাধারণত আমরা এখান পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যদি ইট ইজ টাইম কোনো সেন্টেন্সে it is time, it is high time which fancy থাকে, তাহলে কি হবে? তাহলে দেখো আমরা গতদিন করেছিলাম কি ভার্বের পাস্ট ফর্ম হয় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উইজ ফেন্সি যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা ভার্বের পাস্ট ফর্ম করব। ভি যদি থাকে, যদি মেন ভার্ব থাকে, এখন যদি কোনো বি ভার্ব থাকে তাহলে এই বি ভার্ব থাকে এবং বি ভার্বের জায়গায় আমি কি করব? মনে রাখবা এই শব্দগুলো যদি যে কোনো একটা পাও কোনো সেন্টেন্সে এবং ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব, তাহলে বি ভার্বের জায়গায় সব সময় কি হবে? যেন ওয়ার হবে। কি হবে? ওয়ার হবে। মনে রাখবা কি হবে? ওয়ার হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিই। তাহলে চলো একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। ইট ইজ টাইম, I wish, subject, I wish I be a king. ঠিক আছে? I wish I be a king. আমি যদি কি হতাম? একজন রাজা হইতাম। তাহলে এখানে দেখো উইশ আছে না? আছে, এই উইশ। উই যদি থাকে তাহলে বি এর জায়গায় আমাকে কি করতে হবে? কি করতে হবে? ওয়্যার করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে and the answer will be I wish I were a king. I wish I were a king. বুঝা গেল? এখন আমরা বুঝতে পারলাম যে যদি এই শব্দগুলোর যে কোনো একটা পাও তাহলে আমরা সাধারণত কি করব? আমরা বি ভার্ব যদি ব্র্যাকেটে থাকে তাহলে বি ভার্বের জায়গায় আমাকে কি করতে হবে? অবশ্যই ওয়্যার লাগবে, ওয়াজ লাগা যাবে না, ওয়াজ ওখানে লেখা যাবে না। কি লিখতে হবে? তোমাকে অবশ্যই ওয়্যার লিখতে হবে। ওকে, the second one. কিছু শব্দ আছে যেগুলো ধরো যেমন মাইন্ড, যদি কোনো সেন্টেন্সে মাইন্ড or without cannot help, could not help, cannot help, could not help, cannot help, could not help, বুঝা যায়? with a view to, look forward to, with a view to, look forward to, get used to, remind, would you mind থাকে, তাহলে কি করব? যদি কোনো সেন্টেন্সে কি থাকে? মাইন্ড, ওর্থ, উইদাউট, cannot help, could not help,
could not help with a view to look forward to get used to would you mind থাকে এরপরে যদি ভার্ব থাকে ভার্ব তাহলে এই ভার্ব থাকলে মনে রাখবা এই ভার্ব এর পরে আইএনজি যুক্ত করতে হবে আইএনজি যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে মনে রাখতে হবে তাহলে যদি যখনই কোনো সেন্টেন্সে তুমি এই শব্দগুলো যেগুলো লিখেছি এগুলো যে কোনো একটা যখন পাবা তারপরে যদি ভার্ব থাকে মেইন ভার্ব তাহলে তুমি কি করবা এই মেইন ভার্বের পরে আইএনজি যুক্ত করবা আর আমাদের জানা আছে আইএনজি যুক্ত হয় সব সময় বেস ফর্ম দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্মের সাথে ঠিক আছে তাহলে এখন যা একটা উদাহরণ দিই would you mind take a cup of tea okay would you mind take a cup of tea আছে তাহলে আমি দেখো would you mind আছে কিনা মাইন্ড আছে কিনা যদি থাকে তাহলে ভার্ব পরে কি করব আইএনজি যুক্ত করে নিব তাহলে সেন্টেন্সটা কি হবে would you mind taking a cup of tea যা আছে তাই পরের অংশ ওকে তাহলে আমরা কি করলাম জানতে পারলাম যে যদি কোনো সেন্টেন্সে মাইন্ড would without cannot help could not help তারপরে with a view to look forward to get used to যদি মাইন্ড থাকে তাহলে সাধারণত এর পরে যদি ভার্ব পাই তাহলে ভার্বের পরে আইএনজি যুক্ত করে দিব তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে ওকে আচ্ছা নাম্বার 3 নাম্বারটা দেখো আজকে শিখলাম দুটি নিয়ম আরটা দেখো পূর্বে একটা আমরা শিখলাম হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফ উইথ পেন্সিল যদি থাকে না এটা তো আমরা শিখলাম এখন দেখো অ্যাজ দো এবং অ্যাজ ইফ যদি থাকে অ্যাজ দো অ্যাজ ইফ উইথ পেন্সিল আজকে মনে রাখবা অ্যাজ দো as if with fancy as though as if with fancy it is time it is high time with fancy আছে না ঠিক একই রকম এইখানেও যদি ভার্ব থাকে এর পরে ভার্বের পাস্ট ফর্ম হবে এটা আরেকটা দুটো নিয়ম আছে আরেকটা হচ্ছে বি ভার্ব থাকলে ওয়্যার হবে এটা জানি এইগুলো যদি থাকে এবং এর পরে যদি বি ভার্ব থাকে এই বি ভার্বের জায়গায় কি হবে ওয়্যার হবে এরপরে যদি বি ভার্ব থেকে ওয়্যার হবে এখন শর্ত হচ্ছে যদি অ্যাজ দো অ্যাজ ইফ উইথ ফেন্সি থাকে ঠিক আছে মনে রাখবা এটা হলে যদি বি ভার্ব থেকে ওয়্যার হবে কি থাকবে বি ভার্ব থাকলে ওয়্যার হবে যেমন অ্যাজ ইফ এটা বুঝতে পেরেছো এটা আরেকটা নিয়ম হচ্ছে যদি অ্যাজ দো এবং অ্যাজ ইফ থাকে তাহলে মনে রাখবা অ্যাজ though as though as if এই দুটো একটু ভিন্ন হচ্ছে যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করবে as though যদি দুইটি সেন্টেন্সকে যুক্ত করে সেন্টেন্স 1 সেন্টেন্স দুটো সেন্টেন্সকে যুক্ত করে তখন একটা জিনিস মনে রাখবা সেন্টেন্সের প্রথম অংশটা যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট মানে V1 হয় ঠিক আছে V1 হয় তবে কি হবে পরেরটা V2 হবে যদি প্রথমে V1 হয় তাহলে পরেরটা V2 হবে আর প্রথম অংশটা যদি V2 হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স প্রথমটা যদি V1 হয় তাহলে পরেরটা হবে V2 মনে থাকবে প্রথমে যদি V1 হয় পরেরটা হবে V2 তাহলে একটা উদাহরণ দিই যেমন
এই যে একটা সেন্টেন্স, এই যে আরেকটা সেন্টেন্স। তাহলে প্রথমে দেখো এটা কোন আছে, এখানে V1 আছে না, তাহলে যদি V1 থাকে তাহলে পরেরটা কি V2 হয়ে যাবে। V2 মানে কি ডু ডিড, হি ডিড ইট। ওকে, এটা হচ্ছে একটা, তাহলে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ডিড ইট। ওকে, নেক্সট। এখন যদি শর্ত হচ্ছে যদি প্রথম কাটটা, যদি প্রথম কাটটা ফার্স্ট পার্ট ইজ ইন দ্য ফর্ম অফ পাস্ট ইনডিফিনিট টেন্স, যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা কি হবে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স মিন্স হ্যাড প্লাস ভি পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমরা জানলাম যে প্রথমটা যদি ইন দ্য ফার্স্ট পার্ট of this very sentence is in the present form, then the second part will be in the past form. আর যদি past প্রথমটা past indefinite হয় তাহলে পরটা হবে past perfect tense, that means had plus verb এর past participle form। একটা উদাহরণ দিই, তাহলে দেখুন, তাহলে he acted as though অথবা as if he do it। তাহলে এখানে কি হবে, দেখো প্রথম কাটটা থেকে প্রথম V2 আছে না, V2 আর as if দ্বারা যুক্ত হয়েছে দুটো সেন্টেন্স। তাহলে প্রথমে আমি খেয়াল করব প্রথম কাটটা কি, প্রথমে V2 আছে, পরেরটা তাহলে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে he had done it। ওকে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তারপর এবার চলে যাও, আমরা আজকে শিখবো হচ্ছে মোটামুটি আমরা তোমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো মোটামুটি ভাবে শিখে নিয়েছি। মনে রাখবা যদি কোনো সেন্টেন্সে লিস্ট থাকে, যদি কোনো সেন্টেন্সে কি থাকে লিস্ট, এলিয়েস্ট লিস্ট থাকে, তাহলে মনে রাখবা যে এরপরে যে সাবজেক্ট আছে সাবজেক্টের পরে শুড হবে। SHOULD should plus V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা বসবে। যেমন কি I work first list I should, যেমন কি এটার মানে কিন্তু নেগেটিভ বোঝায় না, ইচ্ছে না পড়ে যায়, ঠিক আছে? তাহলে এটা কি বলতে পারি, যেমন I work first lest I miss the bus। ওকে, এখানে মিস আছে না, তাহলে যদি কোনো সেন্টেন্সে লিস্ট থাকে, লিস্টের পরে কি হবে সাবজেক্টের পরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে যা আছে তাই উঠে যাবে। তাহলে I want first lest I should miss the bus। ওকে, I should miss the bus, should বসবে আর miss প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ফর্ম বসে যাবে। ওকে, আচ্ছা এবার তোমাদেরকে আজকে আমি শেখাবো কন্ডিশন। কন্ডিশনাল যে সেন্টেন্স থাকে, কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের চ্যাপ্টারস, ইটস ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারস ফর অল দ্য স্টুডেন্টস অফ ফ্রম ক্লাস 6 টু অলসো ইন্টারমিডিয়েট, সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদেরকে আমি একটা ধারণা দিব কন্ডিশনাল সেন্টেন্সে, যদি ছোট্ট ধারণাটা মনে রাখো, কন্ডিশনাল সেন্টেন্সে তোমাদের পরবর্তী যে বেসিক শিক্ষার জন্য খুব মানে ইট উইল বি ভেরি ইউজফুল আর হেল্পফুল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, সেটা কি এক নাম্বার দেখো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, ওটা এক ছোট্ট একটা উদাহরণ দিব, তোমরা বুঝে নিবা। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত চারটা থাকে, কিন্তু আমরা তিনটে নিয়ে আলোচনা করবো, কারণ এত তোমাদের ডিটেলস জানার দরকার নাই এখন। তাহলে আমরা এখন দেবো কন্ডিশনাল সেন্টেন্স কি, দুটো শর্ত বোঝায়, তিনটে উদাহরণ দিব, তোমরা তিনটে উদাহরণে খুব সহজেই কন্ডিশনাল সেন্টেন্স বুঝে নেবে। এক নম্বর উদাহরণ যদি কন্ডিশনাল সেন্টেন্স শর্ত, যদি তুমি এই কাজটা করো আমি কাজটা করব, যদি এই ধরনের শর্ত দেয় একটা
কাজ আরেকটা শর্তের কাজের শর্তের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কন্ডিশনাল শর্ত। যেমন আমরা বলি তুমি যদি আসো আমি যাব, এর শর্ত কি তোমার আসার সাথে আমার যাওয়াটা শর্ত, আমি যাব তখনই যখন তুমি আসবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে সাধারণত আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত সাপেক্ষ যেগুলো বাক্য বলি সেগুলো। তাহলে আমরা কি সেন্টেন্স ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্স তিনটা, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এন্ড থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা কি মনে রাখবা, ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যদি প্রথম অংশ প্রেজেন্ট হয় পরেরটা কি হবে, ফিউচার হবে। যদি প্রথম অংশ প্রেজেন্ট হয় পরেরটা হবে ফিউচার। যেমন দেখো ইফ, তাহলে ফিউচার মানে কি, তার মানে হচ্ছে যে প্রথম অংশ প্রেজেন্ট, প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ হবে ফিউচার টেন্স, পরের অংশটা হবে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের স্ট্রাকচার তো আমরা জানি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1, ঠিক আছে না, এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমি একটা উদাহরণ দেই যে ইফ, মনে রাখবা কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় ইফ দ্বারা শুরু হয়, কিন্তু ইফ দ্বারা শুরু হবে, কন্ডিশন লেখাতে ইফ কন্ডিশন থাকবে কিন্তু। তাহলে ইফ ইউ কাম আই গো, তাহলে দেখো প্রথম অংশটা কি, দেখো ইফ দ্বারা শুরু হয়েছে, কন্ডিশন হচ্ছে, দুটো সেন্টেন্স আছে না, দুটো সেন্টেন্স থাকবে। তারপরে কি ইফ ইউ কাম, এই যে কাম, এই কামটা আছে, কামটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, অবশ্যই এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা কি হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, আই if you come I will go বা I shall go, okay, I shall go, কি আছে I shall go, এটা পরিবর্তন হয়ে যাবে, I shall go হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন বলতে প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় পরেরটা হবে would, could, may, might, এগুলো যুক্ত হবে। এখানে shall, will, mayও হতে পারে, সমস্যা নেই। তারপরে দেখো প্রথম সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথম অংশ, প্রথম পার্টটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট হয় অথবা V1 হয়, V2 হয়, সরি পাস্ট ইনডেফিনিট অথবা V2 হয়, তাহলে পরের টেন্সটা হবে সাবজেক্ট প্লাস, এটা পাস্ট কন্ডিশনাল বলা হয়, যে প্রথম অংশতে পাস্ট ইনডেফিনিট, দ্বিতীয়টা হবে পাস্ট মানে পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশন বললে তো তুমি বুঝতে পারবে না, আমি স্ট্রাকচারটা একবারে দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য বোঝার জন্য খুব সহজ হয়ে যাবে। তো পাস্ট কন্ডিশনাল বলতে হলে সাবজেক্ট প্লাস শুড, কুড প্লাস V1, এই ক্ষেত্রে কিন্তু V1 ই বসবে, V কিন্তু 2 বসবে না। মানে আমি তো পুরোই বলেছি যে সমস্ত মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, উড, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো সবগুলো মডেল। এরপরে সবসময় ভার্বের সবসময় বেস ফর্ম বসাতে হবে, এটা মনে রাখবা, এটা কিন্তু ভুললে হবে না, ঠিক আছে। তাহলে দেখো সাবজেক্ট প্লাস শুড, কুড অথবা মাইট যে কোনো একটা বসাতে পারো, তারপর ভার্বের কি হবে, বেস ফর্ম বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ দাও, ইফ you came I go, তাহলে came, এই cameটা কি আছে বলো তো, পাস্ট ফর্মে আছে না প্রেজেন্ট ফর্মে আছে, অবশ্যই এটা পাস্ট ফর্মে আছে। তাহলে যদি আমার প্রথম অংশটা কি হয়, পাস্ট ফর্ম হয়, সাবজেক্ট প্লাস ভার্বের কি 2 আছে না, 2 হয়, তাহলে পরের অংশ ফার্স্ট কন্ডিশনাল হবে। ফার্স্ট কন্ডিশনাল মানে কি, সাবজেক্ট প্লাস মাইট, কুড, শুড এগুলো যুক্ত হবে। তাহলে যুক্ত করার পর তাহলে I would go অথবা I could go অথবা I might go, I should go, যেটা দেবো সেটাই হবে, ওকে। আচ্ছা, তারপরে এবার হলো থার্ড কন্ডিশন, এটা হলো সরি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, এটাকে থার্ড কন্ডিশনাল বলা হয়। তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সাবজেক্ট যদি প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাড প্লাস V3 থাকে, ঠিক আছে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বললে তো তুমি বুঝতে পারবে না, তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনালের সরাসরি আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, তাহলে তুমি এটা সহজে বুঝতে পারবে। সেটা কি, সাবজেক্ট প্লাস would have বা could have
বা মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, যেটা দিবা সেটাই, ঠিক আছে। ওই যে এগুলোর পরে হ্যাভ লাগাই দিতে হবে, তারপরে হচ্ছে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম যা আছে তারপরের অংশ। তাহলে আমি কি করলাম, কখন, যখন এখানে হেড থাকবে, হেডের পরে কিন্তু আবার ভার্বের পাস্ট পার্টিসিপল থাকা লাগবে। মনে রাখবা হ্যাভ, হ্যাজ এর আবার পাস্ট ফর্ম কিন্তু হেড, হেড তখনই শর্ত যুক্ত হবে এটা যখন এটার পরে আর একটা ভার্ব থাকবে। বি ভার্ব যদি থাকে তাহলে বিন থাকবে, যদি এমনি কোনো ভার্ব থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, ঠিক আছে। তখন তুমি কিন্তু এনিমে করতে পারবা। অনেক সময় যে এই যে সেকেন্ড কন্ডিশন আছে এখানে কিন্তু তোমাকে হ্যাড দিয়ে কনফিউজ করতে পারে, যে ওখানে মেন ভার্বটা রেখেছে হ্যাড, হ্যাডের পরে আর কোনো ভার্ব দেয়নি, ঠিক আছে, তখন কিন্তু পাস্ট ফর্মে হবে। কিন্তু যদি হ্যাডের পরে তোমাদের বিন থাকে কিংবা হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন মনে রাখবা যে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়ে যাবে। তখন শর্তটা কি, শর্তটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, যে কোনো একটা কিছু লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়ে ভার্বের কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে মোটামুটি তোমাদের ক্লিয়ার, সেন্টেন্স উইল বি কারেক্ট। এক উদাহরণ যাই, ইফ ইউ হ্যাড কাম, তাহলে কি হবে, পরেরটা কি হবে, দেখো হ্যাড আছে না, হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে না, তাহলে পরেরটা আমি কি করব, পরেরটা আমি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল করব। পাস্ট পারফেক্ট কন্ডিশনালটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের would have, could have, তাহলে সাবজেক্ট দাও, তাহলে I if you had come I go, তাহলে go যদি থাকতো তাহলে আমি কি করব, তাহলে I would have gone, would have gone, এই তো এটা হচ্ছে দি মেন, বোঝা গেছে। তাহলে আমরা মোটামুটি ভাবে আজকে কন্ডিশনালটা শিখে নিলাম। তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি 3টা কন্ডিশনাল সেন্টেন্সের ইয়া দিচ্ছি, তুমি অবশ্যই তোমরা বাসা থেকে করবা, ওকে। দেখো 1 নাম্বার, ইফ শি gives me the book I give her this. 2 number, if you came to me I go to school, go, give, if he had played well, he win the game, ওকে। এই যে 3টা উদাহরণ থাকলো, এই 3টা উদাহরণ তোমরা বাসায় মানে প্র্যাকটিসটা 3টা করবা, ঠিক আছে। এটা হোমওয়ার্ক কিন্তু থাকলো, হোমওয়ার্ক কন্ডিশনাল সেন্টেন্সে, ওকে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।